হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ থেকে। আমি রূপা। আজকে দেখো ট্রেনের মধ্যে থেকেই তোমাদের জন্য ভিডিও শুরু করেছি। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি আমি বলবো না, সেটা একটু সাসপেন্সেই থাক। তো চলো আমার সঙ্গে থাকো। তো দেখো আমরা কিন্তু শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি। তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের জন্য থাকবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো এবার বলি কে কে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বন্ধু তুলি ওর ছেলে। ওর হাজব্যান্ড যাচ্ছে না, একটু কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য আমরা 5 জন মিলেই যাচ্ছি। তো দেখো ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আমরা ট্রেনে তো সিট পেয়ে গেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর গরমটাও কিন্তু ছিল ঠিক সেই লেভেলের। তো দেখো বন্ধুরা, বেশ খানিকটা যাওয়ার পরে কিন্তু একটু ফাঁকা হয়েছে, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদেরও নিজেদের প্রি প্ল্যান কিছু ছিল না। বেরিয়েছিলাম এমনি ঘুরতে যাব, তো কোথায় যাব কিছু ঠিক না করেই বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে ঠিক করলাম যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাব। তো সেরকমই আমরা এগোচ্ছি। তো দেখো ট্রেন থেকে আমরা কিন্তু নামলাম লক্ষ্মীকান্তপুর। তো এখান থেকে আমরা আবার একটা ট্রেন ধরবো আর আমাদের গন্তব্যে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। তো লক্ষ্মীকান্তপুর নামার পরে কিন্তু আমাদের আধ ঘন্টা স্টেশনে কাটাতে হয়েছিল, আধ ঘন্টার একটু বেশি, তারপরে আমরা ট্রেনে উঠেছিলাম। তো এই দেখো আমরা নেক্সট ট্রেনে উঠে পড়েছি। আর এবার কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যেখানে আমরা যাচ্ছি যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে হয়তো আরও সকাল সকাল ভোরবেলা বেরোতাম, আর তাহলে হয়তো একটা ট্রেনেই আমরা পৌঁছে যেতাম আমাদের গন্তব্যে। কিন্তু যেহেতু বেরোতে লেট হয়েছে, কারণ আগের থেকে তো জানা ছিল না, তাই জন্য আমাদের অনেকটা ব্রেক জার্নি করে যেতে হচ্ছে, আর সময়টাও কিন্তু একটু বেশিই লেগে গেছে। তো চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর সবুজে সবুজ, আর গরম কিন্তু প্রচণ্ড ছিল, কিন্তু তাও বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল যাতে অতটাও কষ্ট কিন্তু হয়নি। তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন আমরা যে স্টেশনটা ক্রস করছি সেটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। তো তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি, মানে আমরা কোথায় যাচ্ছি? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার আমাদের নামার পালা। তো দেখতেই পেলে আমরা চলে এসেছি নামখানা। তো নামখানাতে আমরা নামবো। তো চলো বন্ধুরা আগে নেবে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো বন্ধুরা আমরা নেমে পড়লাম স্টেশনে। তো আজকে যে বন্ধুরা প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছো, তো তাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওগুলো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
দেখো বন্ধুরা বাইরে কি রোদ উঠেছে, বাবারে বাবা। তো যাই হোক, চলো আমরা এখন যাচ্ছি, টোটো ধরবো আর টোটোয় করে আমরা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। তো বাসে করে এরপর আমরা যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, আমরা টোটো নিয়ে নিয়েছি আর টোটোয় করে এবারে সবাই মিলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও কিন্তু। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর সঙ্গে হাইপ করতেও কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে বন্ধুরা? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর খুব ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা, কেমন বন্ধুরা? এটা বলতে তো আমি ভুলেই গেছিলাম। তো এবার দেখো, আমরা বাসে উঠে বাসের সিটও পেয়ে গেছি আর বসে পড়েছি সবাই মিলে। তো চলো এবার কিন্তু ফাইনালি তোমরা এবার জেনেই যাবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো আমাদের বাসের কন্ডাক্টর দাদা কিন্তু এবার তোমাদের বলেই দেবে আমরা কোথায় যাচ্ছি। তো একটু কান পেতে শুনতে থাকো বন্ধুরা, শুনতে পাবে। কি বন্ধুরা, শুনতে পেলে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি বকখালি। তো আমাদের বাস কিন্তু চলতে শুরু করে দিয়েছে আর আমরা এখন পৌঁছে যাব আর একটু পরেই আমাদের ডেস্টিনেশন বকখালি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও চলো, বকখালি ঘুরে আসি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি কিন্তু প্রথমবার বকখালি যাচ্ছি ঘুরতে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড, ও কদিন ধরেই বলছিল সমুদ্রে যাব, সমুদ্রে যাব, দীঘা নিয়ে চলো, দীঘা নিয়ে চলো। তো দীঘা তো হলো না, তো বকখালিতেও সমুদ্র আছে, তো সেই জন্য ভাবলাম যে চলো বকখালি ঘুরে আসা যাক। তো সেই ভেবেই কাজ। তো চলো বন্ধুরা, আর তোমরা কে কে বকখালি ঘুরেছো আর কে কে বকখালি যাওনি, সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, অনেক ভিডিওতে আমি দেখেছি বলা হয় যে কলকাতা থেকে বকখালির দূরত্ব নাকি অনেক কম, মানে দীঘার দূরত্ব বেশি আর বকখালির দূরত্ব কম। কিন্তু আমি যেটা দেখলাম আমার মনে হচ্ছে না যে খুব একটা কম বলে। কারণ কি, দীঘা যেতেও যেরকম টাইম লাগে আমাদের হাওড়া থেকে, সেরকমই কিন্তু বকখালিরও টাইম লাগলো, হয়তো একটু কম বেশি আছে, কিন্তু এমন কিছু কম নয়। তো ওই যে বলে না কম সময় পৌঁছে যাওয়া, তো সেটা কিন্তু আমি বুঝলাম না। তো কাদের কাদের আমি ঠিক বললাম কিনা, এটা কাদের কি মন্তব্য একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কতটা ঠিক আর কতটা ভুল, ঠিক আছে বন্ধুরা? তো ফাইনালি দেখো, দুপুর 3:30-র সময় আমরা পৌঁছে গেলাম বকখালি। আর যেহেতু লাঞ্চ টাইম পার হয়ে গেছিলো, তাই এত খিদে পেয়েছিল, সেই জন্য আমরা চলে এলাম প্রথমে লাঞ্চ করতে। তো চলো বন্ধুরা, আগে লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো, এইখানে আমরা খেতে ঢুকেছি আর ভেতরটা বেশ সুন্দর। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো। তো খাবার আমরা অর্ডার করে দিয়েছি। তো বাচ্চারা বলল বিরিয়ানি খাবে, তো সেটাই আমরা অর্ডার করেছি। আর খাবার আসা অবধি ওয়েট করছিলাম, তাই একটু নিজেদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম।
চলে এসেছে আমাদের খাবার। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানির যেটা টেস্ট সেটা তোমাদের বলি, তো মোটামুটি ছিল, খুব একটা ভালো না, আর বিরিয়ানিটা ভীষণই ড্রাই ছিল। এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, তাই কারোর মুখে দেখো কোনো কথা নেই, সবাই শুধু খেতেই ব্যস্ত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে, কথা হবে আর ঘোরা হবে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার একটু বেশ শান্তি। তো চলো এবার সাইট সিন করব। তো তার জন্য আমরা টোটো ধরে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি করছি। তো হাতে আমাদের সময় খুবই কম, যেহেতু অনেক দেরিতে বেরিয়েছি আর ওই দিনই আমাদেরকে ব্যাক করতে হতো। তো তার জন্য আর কোনো দিকে না তাকিয়ে দেরি না করে আমরা দেখো টোটোয় উঠে পড়েছি আর যাচ্ছি এখন একটা প্রথম সাইট সিইং করতে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা গ্রামের ভেতরে রাস্তা ধরে যাচ্ছিলাম, আর রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ ছিল, তো যার জন্য টোটোটা ভীষণ ঝাঁকাচ্ছিল। আর যেতে যেতে কিন্তু অনেক রকম গাছপালা দেখছিলাম, যেগুলো আমাদের ড্রাইভার দাদা আমাদের চিনিয়ে দিচ্ছিল। গামা গাছের নাম শুনেছো তো? গেমো গাছ। আর ওইটা হচ্ছে বোরান গাছ, ওই হলুদ পাতা, এই মোটা মোটা পাতা দেখেছো? এটা হচ্ছে বোরান গাছ। এখানে এসে কত কিছু দেখছি নতুন নতুন। গামা মানে বোরান, এটা আছে। হালটাল নেই। আমি কোনোদিন দেখিনি, বইটা পড়েছি। এখানে এসে ভালো আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাচ্চারা কিন্তু এখানে এসে ভীষণ খুশি, আর আমরাও কিন্তু খুব খুশি। তো এবার দেখো এখানে নেমে কিন্তু টিকিট কেটে নিতে হচ্ছিল ওখানে যাওয়ার জন্য। আর জায়গাটা দেখো কত সুন্দর, তো খুবই ভালো লাগছিল আমার। আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে ভীষণই ভালোবাসি, আর তোমাদের কমেন্ট থেকে আমি নতুন নতুন ভিডিও বানাবার কিন্তু আরও অনেক বেশি উৎসাহ পাই। তো তাই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। তো দেখো বন্ধুরা, আমরা সবার প্রথম চলে এলাম হেনরি আইল্যান্ড। তো দুধারে দেখো, রাস্তার দুধারে কিন্তু কত সুন্দর গাছপালাগুলো রয়েছে, খুবই কালারফুল আর খুব সুন্দর। দেখো জায়গাটা, আমরা মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে, আর দুদিকে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। তো বেশ ভালো লাগছিল জায়গাটা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। তো এখানে কিন্তু সাদা বালি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় অনেক সাদা বালি পড়ে রয়েছে। আর এইবারে দেখো কিছুটা রাস্তা আসার পর এখানে রয়েছে একটা কাঠের সাঁকো। তো এবারে এখানেও কিন্তু দুধার দিয়ে দেখো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তো সৌন্দর্য কিন্তু দারুণ, আমার তো খুবই ভালো লাগছিল, আর তোমাদের আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, সঙ্গে থাকো। তো
তো ওই কাঠের ব্রিজটা পেরিয়েও কিন্তু আরও কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছিল। তো খুব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা দেখো আমার ছেলে দেখো কত খুশি হয়েছে। তো ফাইনালি দেখো ওই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি সমুদ্রের। তো চলো বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, কত সুন্দর দেখো জায়গাটা। আর এই দেখো ওয়াও বিউটিফুল প্লেস, তোমাদের কেমন লাগছে কিন্তু বলো অবশ্যই। দেখো কত সুন্দর জায়গা। তো হেনরি আইল্যান্ড চলে এলাম আমরা, সাদা বালির জায়গা। তো দেখো কত সুন্দর, আর সমুদ্রটা দেখেছো, নীল সমুদ্র, ওয়াও দারুণ জায়গা। দেখো চারপাশটা কত সুন্দর। আর এই দেখো সূর্যটাও দেখো কি সুন্দর অস্ত যাবার সময় প্রায়। তো চলো বন্ধুরা আর কোনো কথা নয়, আমার সঙ্গে তোমরাও এনজয় করো ভিউটা। তো এরপরে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম, তো সেই সবটাই আসবে পরের ভিডিওতে। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এ পর্যন্তই রাখলাম, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।